ওয়েদার দেখো একদম মেঘলা। দেখো গ্রামের সরু পাকা রাস্তা। চা করো ততবারই ও খাবে। চা খাওয়ার গল্প চলছে এখানে। তো এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি, মেয়েদের নিয়ে যাব একটুখানি বাজারের দিকে। দেখি ওর বাবা যদি যায় তাহলে আর বড় মেয়ে যাবে না। বাজারে যাব বলতে আর কি, মেয়েকে যাব ডাক্তার দেখাতে, যে চোখের জন্য। তো 2-3 দিন ধরেই তো খুব কষ্ট পাচ্ছে, আর এর আগেও বেশ কিছুদিন ধরে খুব কষ্ট পাচ্ছিল এই চোখের জন্য। এই যে রেডি হয়ে নিয়েছে, আর এই যে বড়জন রেডি আছে। ওর বাবা যদি না যায় তাহলে ও যাবে আমার সঙ্গে। তো চলো যায়, ডাক্তার দেখায়, ডাক্তার কি বলে সবটাই তোমাদের জানাবো। আর ওর তো আগের থেকেই চশমা আছে, কিন্তু ও চশমা পরে না। আজকে ভাবছি ডাক্তারবাবুকেই বলবো যে ওকে চশমাটা পরার কথা বলতে। তো দেখো চশমা পরার কথা শুনে মুখটা কেমন করছে। তো চলো যাই, গিয়ে কি বলে না বলে ডাক্তার সবটাই তোমাদের বলবো, সবটাই শেয়ার করব। আজকে দেরি কেন? না আগের দিন আমরা 6:30টায় এসেছি, তখন এসে গেছিলেন। চলে এসেছি আমরা ডাক্তারের কাছে, মেয়ে আর ওর বাবা আর আমি। এখানে আসার পরে ডাক্তার তো দেখানো হয়ে গেছে, আর মেয়ে একটু নিরাশও হয়েছিল, তার কারণ ওকে এখন চশমা পরতে হবে। চশমা তো মোটেই পরতে চায় না। তার কিছুক্ষণ পরে কিন্তু আবার একটু খুশি হয়ে গেছিল। বাজারে দেখেছিল একটু কুকুরের ছানা, আর তার 2 দিকে বাঁধা ছিল 2টি চুল। সেই জন্য দেখো কতটা আনন্দ। এই যে ডাক্তার দেখানোর পরে চলে এলাম বাড়িতে, আর ডাক্তার দেখিয়ে কি বললেন চলো সেটা তোমাদের বলে দিই। মেয়ের তো লেগেছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, আর এই ঠান্ডার কারণেই কিন্তু এরকম মাথা যন্ত্রণা হচ্ছে। ওর রয়েছে চোখে পাওয়ার, আর পাওয়ারের জন্য যে চশমাটি দিয়েছিলেন ডাক্তার এর আগে, সেই চশমাটি কিন্তু পরে না। দেখো কত শান্ত, কোনো কিছুই বলছে না। এবার তো চশমা পরবে, তো এবারও চশমা পরবে না, তাহলে ডাক্তারও দেখাবো না। তো এই দেখো এবারও বলছে চশমা পরবে না। চশমা পরে না বলেই চোখের পাওয়ারটা বেড়ে গিয়েছে, আর সেই কারণে কিন্তু এরকম মাথা যন্ত্রণা করছে। আর সেই সঙ্গে রয়েছে সাইনাস। সাইনাসের কারণে ঠান্ডা লাগা মানে তো বিশাল খারাপ, বিশাল ক্ষতিকারক, সেটাই হচ্ছে। এই জন্য এতদিন ধরে ওর মাথায় যন্ত্রণা, আর আমরা তো বুঝতেই পারছিলাম না কি করব। শেষমেশ ডাক্তার দেখালাম, ডাক্তার কি বললেন সেটিও কিন্তু তোমাদের বলে দিলাম। তো চলো বাজার থেকে তো চলে এসেছি ডাক্তার দেখিয়ে, আর ডাক্তারবাবু কি বললেন সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। তো এখনকার মতো এই অবধি ভিডিওটা রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলায় আবার চলে এলাম, আর চলে এসছে হাতে গরম গরম চা। লিকার চা একটু বানিয়ে নিয়েছি, মেয়েদের জন্যও বানিয়েছি, আমাদের জন্যও বানিয়েছি। বারান্দার মধ্যে একটি কার্পেট পেতে নিয়ে সবাই মিলে বসে পড়ি রোজ সকালবেলায়। একসঙ্গে এই সকালের টাইমটাই সবাই মিলে কাটাই, আর চা খাই, গল্পও করতে থাকি নানান রকম। আর বাইরের ওয়েদারটি দেখো একদম মেঘলা, সকাল থেকে এমন হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে গেল। চা নিয়ে তো বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। চাটা খেয়ে নিই, তারপরে তো সারাটা দিন কি করি না করি সবটা নিয়েই সঙ্গে থাকবো। তো এইদিকে দেখো সকালবেলায় তোমাদের দাদার জন্য একটু টিফিন করে নেব। আজ বেশ কিছুদিন হলো তোমাদের দাদা একটু খাওয়া দাওয়ায় চেক দিচ্ছে। তো সকালবেলায় সেরকম কিছুই নয়, একটুখানি স্যালাড, একটু ফলের উপরে থাকার চেষ্টা করছে। সেই সঙ্গে আমরা তো মাঝে মধ্যে এগুলো খেয়েই থাকি, তাই প্রথমেই একটি শসা কেটে নিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি বাদাম। এখানে তোমাদের দাদার জন্য একার নয়, এখানে আমাদের জন্যও বাদাম রয়েছে। আলমন্ড বাদামগুলো সকালে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু ভেজানো হয়নি, ভুলে গেছিলাম। সেই সঙ্গে হচ্ছে একপাশে ডিম সেদ্ধ, আর একদিকে একটুখানি চুনো মাছের চচ্চড়ি। তোমাদের দাদা নিয়ে এসেছিল কাচকি চুনো, সেগুলোই একটুখানি ভালো করে বেছে ধুয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। অল্প কয়েকটি আঙুর ছিল, খুব বেশি ছিল না, ভাবলাম এ কটিও দিয়ে দিই। বেলা হলে আবার কি খাবো, এখন তো খাওয়া হবে, সকালবেলায় দিয়ে দিই টিফিনের মধ্যে, তোমাদের দাদা খেয়ে নেবে, সেই সঙ্গে আমরাও। আর আজ টিফিনে তোমাদের দাদাকে কলাও দিচ্ছি। সকালের দিকটায় কলা আমরা এমনিতেই খাই, বেশ ভালো লাগে কিন্তু, আর ফলে তো কোনো ক্ষতিও করে না। তোমাদের দাদার টিফিন সাজাতে সাজাতে ভাবলাম যে 2টো কলা আরও ছাড়িয়ে নিই, বড়জনকে একটা দিয়ে দেবো। ছোটোজন তো এই সময়টায় ঠান্ডা লেগেছে, কলা খাবে না, আর ছোটোজন কিন্তু খুব একটা কলা ভালোবাসেও না। আর দেখো সবশেষে ডিম সেদ্ধ, সবার জন্য এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি সুন্দর করে ছাড়িয়েও নিলাম। এবার সকালের টিফিনটা করে নেব। আর আজ যেতে হবে জানো তো আবার একটুখানি হসপিটালে। এটা তো গ্রাম, চুয়াডাঙ্গার পরে ভেতর দিকে ঢুকলেই গ্রাম। চুয়াডাঙ্গাটা ওপেন, আমরা বেরিয়ে এসেছি একটুখানি। রান্নাপুর চলে যাচ্ছে তো। হ্যাঁ এখান দিয়ে যাওয়া যায়। আচ্ছা এখান দিয়ে যাই নদী। আচ্ছা হ্যাঁ ওই রাস্তাটা, এই রাস্তাটা তো মনে হয় কাটবে পাশাপাশি। আমরা রয়েছি টোটোর মধ্যে,
আমরা চলে এসেছি এক জায়গায়, একটুখানি মেয়ের ইঞ্জেকশন রয়েছে সেইখানে। তো আমাদের চাকদা থেকে অনেকটাই দূরত্ব, প্রায় 10-12 কিলোমিটার মতো দূরে। তো বৃষ্টি তো হচ্ছে, বাইরের দিকটায় দেখো টোটোর এখানে রয়েছে প্লাস্টিক, টোটোর মধ্যে বসে ঢেকে এসেছি আর এখন প্রায় পৌঁছে গেছি। চলো সামনের দিকটা দেখাই। বাইরের দিকটা একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ইঞ্জেকশন দেবে আজকে, কি মজা তাই না? তো চলো যাই, পৌঁছে তো প্রায় গেছি। আমরা বাড়ির থেকে বেরোনোর পরে আজ তো বৃষ্টি ছিল, ভাবছিলাম যে যেতে ঠিকমতো পারবো কিনা। তো ফাইনালি দেখো আমরা যেখান থেকে ইঞ্জেকশনটা পাবো মেয়ের, সেখানে চলে এসেছি, পৌঁছেও গেলাম। মেয়ের 10 বছর বয়স যখন হয়েছে তার পরপরই কিন্তু ইঞ্জেকশনটা করানোর কথা ছিল। তো কোনো একটা কারণে এগুলো পাইনি আমরা এর আগে, আর সুযোগও হয়নি। আজ সুযোগ হয়ে গেছে আর আজ চলে এলাম মেয়ের এখান থেকে ইঞ্জেকশনটা করিয়ে নিতে। আমরা ইঞ্জেকশন করার পরে এই দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি। গ্রামের পরিবেশ দেখো, আর বৃষ্টি তো হয়েছে। এখান থেকে আবার একটু দিদিভাইয়ের বাড়ি যাব, বসবো, তারপরে আবার বাড়ির দিকে ফিরবো। আর এখন তো বেজে গেছে 1:30টা। ওয়েদার দেখো একদম মেঘলা, চারিদিকটা একদম গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর। চলে এলাম এই দিদিভাইয়ের বাড়ি। দেখো গ্রামের সরু পাকা রাস্তা, বেশ সুন্দর আশপাশটা একদম। আমাদের সামনে আরো ভালো, ওখানে সেই বাঁধাকপির জমি সামনেটাই না, না এখানে না, ও সোজা আচ্ছা। আরো সামনে একটু বড় বড় জমিটা। চলো আমরা ভেতরে আসলাম। আমার তো চায়ের নেশা বিয়ের আগে ছিল না, বিয়ের পরে ওর বাবার সঙ্গে একটু একটু করে খেতে খায়। আমাদের বাবা তো বাজারে, তুমি যতই বাড়িতে করো হ্যাঁ ও বাজারে খাবে, একটু একটু করে খেতে। চা করো ততবারই ও খাবে। চা খাওয়ার গল্প চলছে এখানে। ব্যাগ মাথায় দিয়ে শুয়েছিস কেন? কেন বালিশ নেবো না? না এখানে ওর এখানে এসে এইটুক টাইমের জন্য শোয়া লেগেছে। ব্যথা করছে, আমি তো বললাম ওষুধ খাও, ওষুধ খেলে না তো? ওষুধ খেতে হতো। দিদি ভাইয়ের বাড়িতে চা খেয়ে যে বেরিয়ে পড়লাম। এখন টোটোয় যেতে আমাদের যেটুকু টাইম, সবাই মিলে যাব, বেরিয়েছি। আকাশে প্রচুর মেঘ এখনো। যাই হোক আমরা যেতে যেতে এরকম মেঘলা থাকলেই হবে, বৃষ্টি না হলেই হবে। আমরা বেরিয়ে পড়লাম। আমার একটু গ্রামের দিকে আসলে এত ভালো লাগে। আর এই আম গাছটায় কি পরিমাণ গোল হয়েছে। বাড়ির দিকে তো রওনা হয়ে গেলাম। আর আশপাশের পরিবেশটি দেখো কতটা সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ। টোটোর মধ্যে বসে আছি। আজকে আমাদের কপালটাই খারাপ, সকালবেলায় যে টোটোটায় এসেছি সেই টোটোটায় আসার পরে আর চার্জ নেই, পরে আবার আমরা আর একটা টোটোয় যাচ্ছি। আর কিছুটা আসার পথে দেখো আবার এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, এই টোটোটাতেও চার্জ নেই। এখন আবার আমাদের আরেকটা টোটো করা হচ্ছে, সেই টোটোই আমরা বাড়ি যাব। এখন 2:20 মতো বাজে, আর এখন তো অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য মেয়েরা কিছু খাবে বলে কিনতে গেছে। আর এই যে রাস্তার পাশে দাঁড়ানো, আবার আরেকটি টোটো আসবে, সেই টোটোই করে সবাই মিলে যাব আমরা বাড়িতে। তো এই দেখো আমাদের আরেকটা টোটো চলে এসছে, এই নিয়ে 3 নম্বর টোটো। এটাই আশা করছি বাড়ি পৌঁছে যেতে পারবো। এই টোটোটাই আমরা বসা ছিলাম। আজকে কপালটাই আমাদের খারাপ, এই নিয়ে 3টে টোটো। হ্যাঁ এখন শুধু ইয়েগুলো রয়েছে, ও না অনেক ঠাকুর আছে, এখানেও আছে এই সাইডটাতে। হ্যাঁ চলো এই নিয়ে 3 নম্বর টোটো। ভালো, একদম ভালো জার্নি, এরকম জার্নি টোটো জার্নি এরকম, তাই না? চলো এই আমাদের আরেকটা টোটো ছেড়ে দিল,
ওই টোটোই এলাম কেবল, ওই যে এইবার বাড়ির দিকে যাচ্ছি। এবার আশা করছি পুরো বাড়ি পৌঁছে যেতে পারবো। ঠাকুর যখন ইনকমপ্লিট থাকে মাটির, তখন কি ভালো লাগে না দেখতে? কালার ভরলে আরো ভালো লাগে। ফাইনালি দেখো আমরা লাস্টের টোটোটায় বাড়ি পৌঁছাতে পারলাম। তো আমাদের তো আজকে সকাল থেকে একদম বিশাল জার্নি গেল, টোটো জার্নি। মেয়েকে ইঞ্জেকশন করানোর উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সেটাই হয়েছে, সেটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। তো এখন তো বাজে 3টে, ওই দেখো 3টে বাজে। তো চলো খাওয়া দাওয়া তো সারবো। খাওয়া দাওয়া করা হয়নি, সকালবেলায় ওই একটুখানি ডিম সেদ্ধ আর একটু ফল খেয়েছি, তোমরা তো দেখেছই। ওই আমাদের খাওয়া দাওয়া। এইবার দুপুরে ফ্রেশ হবো, একটু হয়ে খাওয়া দাওয়া করব। বাড়ি আসার পরে এত খিদে লেগে গেছে যে জামা কাপড় চেঞ্জ করিনি, একটু রান্না বাকি ছিল, ভাতটা নামানো হলো। তারপরে গিয়ে দেখো এই যে শিম চচ্চড়িটা আমি করে গেছিলাম না, এটিও বাড়ি এসে করলাম। তো এখন এই যে খেতে বসে গেছি। চলো মেনুতে কী কী আছে দেখিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে আর খুব খিদেও লেগে গেছে। তো এই যে গরম ধোয়া ওঠা ভাত, এই যে এখনও ধোয়া উঠছে, কেবলই নামালাম। এখানে রয়েছে লাউ শাকের চচ্চড়ি, বড়ি বেগুন আলু দিয়ে করেছি। শিম চচ্চড়ি এই যে সর্ষে দিয়ে, আর এখানে রয়েছে চুনো মাছের ঝাল, কাচকি মাছ, ছোট কাচকি চুনো, ওই মাছের ঝাল। তো এই আজকের মেনু। চলো লাঞ্চ করে নিই। এখন বাজে 6:15 মতো সন্ধ্যা। একটু ছাদে এলাম, চলো যাই। পেছনের বাড়ি দাদা একটু ডাকলেন, কি কারণে সেটা জানি না। চলো, এই যে ওরা উপরে আসবে, উপরে আসলেই কি কারণ বোঝা যাবে। চলো, চারিদিকটা দেখো একদম। আজ তো বৃষ্টি হয়েছে, সমস্ত গাছগুলো ভেজা, ছাদ ভেজা, এই যে জল জমে রয়েছে, আর একটু ঠান্ডাও লাগছে। চলো ওনারা ডাকছেন, যাই। এই দেখো ছাদে রয়েছি, এখনো নিচে যাচ্ছি। পাশের বাড়ির দাদা এই যে কুম্ভ মেলায় গেছিলো, ওই বাড়ির দিদি ভাই, তো এইগুলো এনে দিল। এখানে প্রসাদ রয়েছে, গঙ্গা জল রয়েছে। চলো নিলাম, তো এবার নিচের দিকে যাই। চলে এলাম। পাশের বাড়ির দিদি ভাই গেছিল প্রয়াগরাজে কুম্ভ মেলায়, তো এটি হলো সেখানকারই জল, গঙ্গার জল। সবার আগে এটি একটুখানি মাথায় দিয়ে নিই। ঘরে বসে এগুলো পাওয়া বলো কতটা ভাগ্যের ব্যাপার। তো প্রয়াগরাজের ঘাটের জল, গঙ্গার জল মাথায় দিয়ে নিলাম। আর এখানে দেখো প্রসাদও দিয়েছে, এই যে। তো চলো প্যাকেটটা খুলি, দেখি প্যাকেটের মধ্যে তো প্রসাদ আছে। তো এই দেখো ভেতরে কি সুন্দর একটা বাবা ভোলানাথের মূর্তি। চলো এটি তোমাদের আগে দেখায়। এই দেখো কি সুন্দর, ভেতরে দেখো একটা ছোট্ট প্লেটের মধ্যে বাবা ভোলানাথের মূর্তি রয়েছে, কতটা সুন্দর। চলো এটি এখানে রাখি। আর এই যে প্রয়াগরাজ থেকে একদম আনা কুম্ভ মেলার প্রসাদ এটি। আর এই কুম্ভ মেলার প্রসাদটি তোমরা সবাই দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে কথায় বলে। তো তোমাদের একটুখানি ঠাকুরের যে প্রসাদ, এটা শুকনো ভোগ, সেটি তোমাদের দেখিয়ে দিলাম। আর সেই সঙ্গে আমি নিজেও একটু দেখে নিলাম। ঘরে বসে এগুলো পাওয়া মানে ভীষণ ভাগ্যের ব্যাপার, তো নিজেকে ভাগ্যবানই মনে করছি। তো চলো আজকের এই ভোগের সাথে এখানে ব্লগটা শেষ করছি। আর আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, আমাকে সাপোর্ট করে একটুখানি একটা লাইক কমেন্ট করো, পাশে থেকো। চ্যানেলে যারা নতুন দেখছো একটুখানি সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগের সঙ্গে। টাটা।